যেসব খবর সামনে আসছে এসব খবর থেকে আমরা যদি একটা সিদ্ধান্তে যেতে চাই তাহলে এমন দাঁড়ায় কিনা দেখেন, যে এই যে এখন সাম্প্রতিক রাজনৈতিক যে জটটা তৈরি হয়েছে, এই জটটা হলো ইলেকশন কবে, ইলেকশন ডিসেম্বরে দরকার, ইলেকশন হবে কিনা, সংস্কারের নামে দীর্ঘ সময় পার করা যাবে না, স্থানীয় সরকার নির্বাচন আগে করা যাবে না। কিন্তু সরকারের দিক থেকে যত রকম প্রস্তুতি বলি, অবস্থান বলি, তার পুরোটাই হচ্ছে এর পুরো উল্টা। তারা সংস্কার গিলিয়েই ছাড়বে, সংস্কার গিলানো ছাড়া তারা যাবে না। এক নাম্বার, তাদের উপদেষ্টা পরিষদে যে বৈঠক হয়েছে, বৈঠকে 3টা বিষয়, হ্যাঁ নির্বাচন দিব, তবে সংস্কার এবং ফেসিবাদের বিচার আমরা করব। আমরা করব বলতে এখন ধরেন কেউ কিন্তু না করে না, কেউ বলে না যে আপনারা সংস্কার করেন না, আপনারা ফেসিবাদের বিচার করেন না। আওয়ামী লীগের অপরাধী যারা, অপরাধীদের অপরাধ বিচার করুক, একটা সিস্টেমের যে আইন আমাদের আছে আইনের মধ্যে দিয়ে বিচার করুক, কিন্তু সেই বিচারটা একটা লং টাইম ফ্যাক্টর। লং টাইম ফ্যাক্টর কি? তাৎক্ষণিক আপনি একটা রায় নিম্ন আদালতে দিলেন, ট্রাইব্যুনালে দিলেন, দিলেই তো শেষ না। বিচার কার্যকর করার ব্যাপার আছে এবং চূড়ান্ত বিচার ঘোষণা করার ব্যাপার আছে 2-4-5 বছর, 2-4 বছর মিনিমাম, খুব তাড়াতাড়ি যদি আপনি করেন। আচ্ছা, সংস্কার তো অলরেডি জাতি জেনে গেছে সংস্কারে কি হবে না হবে। এখন এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগ, এটা দেখবেন যে এটা একটা মুষ্টিমেয় অংশ এই পদত্যাগের কথা বলছে। খুব সিগনিফিকেন্ট কয়েকটা বিষয় আছে, উল্লেখ একদম নজর দিয়ে দেখবেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপি বৈঠক করছে সেই সময়ে ওই গুটি কয়েক ছবি দেখবেন, আপনার গুগলে সার্চ দিলেও পাবেন, আমাদের কাছে ছবি আছে, কয়েকজনে একটা ব্যানার দিয়ে মার্চ ফর ডক্টর ইউনূস একটা মিছিল করেছে, কিন্তু মিছিলটা তো করানো হয়েছে, মিছিলটা হয়েছে। এরপরে যেসব উপদেষ্টাকে বাতিল করার কথা বা বাতিল করার দাবি উঠেছে, মাহফুজ আলম, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, খলিলুর রহমান, এদেরকে আরো হাইলাইট করার চেষ্টা, এনসিপিকে দিয়ে বলানো হলো এদের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আবার হাসনাত আব্দুল্লাহ বলছে যে এরা জুলাই স্পিরিটের প্রতিনিধি, জুলাই ছাত্র অভ্যুত্থানের ছাত্র যারা, সে অভ্যুত্থানকারী যারা, তাদের প্রতিনিধি সরকারের, তো তাদের প্রতিনিধি এখানে আছে, তাদেরকে হাইলাইট করা হচ্ছে। মানে এরকম একটা জায়গায়, এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য একটা যুক্তি দাঁড় করেছে যে দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকার দেখতে চায়, সরকারের একটা ইচ্ছা, তাদের একটা খায়েশ যে কয়েকটা নির্বাচন দিয়ে তারা দেখবে কি অবস্থা। দেখেন মানে চিন্তাটা কোন জায়গায়, প্ল্যানটা কোন জায়গায়, যে কয়েকটা নির্বাচন দিয়ে আমরা দেখি, কয়েকটা নির্বাচন দিয়ে দেখলেন সুন্দরভাবে হইলে আপনারা জাতীয় নির্বাচন দিয়ে দিবেন, নাকি কয়েকটা নির্বাচনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন যদি আমার মনে হয় বাংলাদেশে এসে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন একসাথে হইয়া, ইন্ডিয়ার ওই মোদি বা রাহুল গান্ধী তারা যদি একসাথে হয়, যে টাইপের নির্বাচন হবে, এই টাইপের লোক আইনেও বাংলাদেশে বসায় নির্বাচন করা হয়, বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন কোনোদিনই একেবারে নিষ্কণ্ঠক হবে না। তাহলে নিষ্কণ্ঠক যখন না হয় তখন বলবেন দেশে তো নির্বাচনের পরিবেশ নাই। আর এই 2টা নির্বাচন দিচ্ছি, 5টা নির্বাচন দিচ্ছি, 2টা পৌরসভা নির্বাচন দিচ্ছি, দেখেন না 2টা সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন দিচ্ছি, কি সিচুয়েশনটা হইলো। এরা কি ভোট চায়? এরা গণতন্ত্র বুঝে? বাঙালি এখনো গণতন্ত্রই বুঝে না। তাহলে জাতীয় নির্বাচন আপনি কেমনে দিবেন? দেশে তো আমরা রক্তক্ষয়ী একটা সংঘাতের দিকে ঠেলে দিতে পারি না। ভাবতে পারেন কিনা যে সিচুয়েশন তৈরি হয়েছে, এবং তার মধ্যে তো অনেক হিসাব নিকাশ আছে। অনেকে বলেন যে এই যে একটা পদত্যাগের নাটক কাহিনী হয়ে গেল, এর আড়ালে কি কেউ নিজের খুব আখের গুজিয়ে নিয়েছে? অনেক অনেক হাজার কোটি টাকার কোনো বিষয় টিষয় আছে। এখন তারা এসে বলছেন করিডোর নিয়ে কারোর সঙ্গে আলাপ হয়নি, বন্দর নিয়ে একটা মজার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমরা কাউকে বন্দর দিয়ে দিচ্ছি না, তবে বন্দর অপারেটিং এ বিশ্বের সেরা সেরা কোম্পানিদেরকে আমরা রাখছি। আপনি চিন্তা করে দেখেন, আপনি ঘর দলিল করে, বাড়ি দলিল করে কাউকে দিয়ে দিবেন না, কিন্তু এই ঘর মেনটেনেন্সের জন্য একেবারে ধরেন রোজকা বাজার থেকে শুরু করে কোথায় কি হবে না হবে, ঘরের কোথায় ফ্যান লাগবে, লাইট লাগবে, কোন চাদর বেডরুমে বিছাবেন, এটা ঠিক করে দিবে অন্য কেউ। তাহলে পার্থক্য কোথায়? বোদ্ধা কথা আমরা যেটা বলতে যাচ্ছি, যে এই যে প্রধান উপদেষ্টা নাকি এখন শক্ত অবস্থান নিয়েছেন, আমাদের দেশে একটা রিপোর্ট আছে দেখে নেবেন, শক্ত অবস্থান নিয়েছেন কি তারা থেকে যাবেন, আসল আলাপ হলো তারা থেকে যাবেন এই জায়গায়। হ্যাঁ, আবার এটাও বলে যে হ্যাঁ কাজ করতে না দিলে পদত্যাগের সিদ্ধান্ত এখনো প্রধান উপদেষ্টা অনড় আছেন। পরিস্থিতি খুবই ঘোলাটে, নির্বাচন কি হবে? সংকটকে আরো কিভাবে এই যে শক্ত অবস্থান, এনসিপি এদেরকে নিয়ে এই নানান মিটিং এর পরে মিটিং দিয়ে আদৌ থেকে সংকট কাটবে, নাকি যারা এসে বলছে নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, যারা এসে বলছে যে নির্বাচন ডিসেম্বরেই চাই, তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।